বিদায় বেলা আবার কাফন হবে ৩টা, মহিলাদের হবে ৫টা। শুধু চাঁদপুরওয়ালাদের পুরুষ যারা টাকাওয়ালা তাদের একটা কাফন বেশি হবে ৪টা। হ্যাঁ, যত গাঙ্গের নদীর পানি খাও আর যত বড় মাস্তান হও, তুই মরলেও তোর ৩ কাফন, রিক্সার ড্রাইভারও মরলে ৩ কাফন। কালার হবে আলাদা। তাবলীগ কোরআন মানি, রসুল মানি, কাবা মানি, ধর্ম মানি, কালেমা মানি, অথচ আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে তুমি টুপি দিতে গেলে লজ্জা পাও? আমি দাড়ি কাটলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পাও? কেমন কেমন জানি লাগে তোমার, আল্লাহ মনে হয় আর একজন। তাহলে এমন কেন? আমি নামাজ না পড়লে লজ্জা পাই, তোমার নামাজ পড়তে লজ্জা লাগে কেন? আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার ঢুকতে গেলে লজ্জা লাগে কেন? আমি পর্দা না করলে লজ্জা লাগে, তোমার পর্দা করতে লজ্জা লাগে কেন? আমি হারাম মরিয়া গেলে খাবো না, গলায় ছুরি লাগাবো, আর তোমার সুদের টাকায় ব্যবসা না করলে ব্যবসা হয় না, মিথ্যা না বললে তোমার লাভ হয় না। তুমি এত নিমক হারাম কেন? তোমার আল্লাহ আলাদা, তো বেঈমানি করো কেন? হারাম খাইয়া তোমার ছেলে মেয়েকে জাহান্নামী বানাইলা, কি জীবনটা দুনিয়াতেই নষ্ট করে দিলা। ও বাবা নামের কলঙ্ক, লজ্জা কই? নিজেও হারাম খাইলা, ছেলেটারে হারাম খাওয়াইয়া জীবনটা নাপাক করলা। বলো তোমার বাচ্চার অন্যায় কি? তারে কেন হারাম খাওয়াইয়া রক্ত নাপাক করলা? তোমার স্ত্রীর অন্যায় কি? স্ত্রীকে হারাম টাকার মাল দিয়া রক্ত কেন নাপাক করলা? বউয়ের হক আদায় করতে পারবি না তো বিয়া করছো কেন? 12 মাস রোজা রাখ। ছেলে মেয়ের হক আদায় করতে পারবি না, তাহলে সন্তান নিছো কেন? বাজা মহিলা বিয়া করবি, মাস্তানি না? যে দুনিয়ার জন্য আশা করে, আল্লাহ বলেন আমি তাকে দ্রুত দুনিয়া দিয়ে দিই, পরকাল জীবন তার জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা, জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, বিশেষ করে যারা মুমিন। কারা মুমিন? যারা আল্লাহ মানে, নবী মানে, কোরআন মানে, হাদিস মানে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ মানে, কোরআন মানে, হাদিস মানে, জান্নাত মানে, জাহান্নাম মানে, কিয়ামত মানে, কবর মানে, হাসর মানে। এমন মুমিন যারা, আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় বড় দামি এক সম্পদ। এই ভয়ের মেডিসিনটা যত বেশি থাকবে, তার দ্বারা অন্যায় তত কম হবে। একটা সন্তান মা বাবাকে খুব ভয় করে, প্রমাণ বলে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন? বলে শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ বলে শিক্ষকের সামনে অন্যায় করে না কেন? শাস্তির ভয়। ঠিক এই দুনিয়ায় যেই মুমিন আমার আল্লাহকে ভয় করার মতো ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। কেন? বলে জাহান্নামের আগুনের ভয়। এখানে যারা সবাই মুসলমান মুমিন, সবাই আপনারা আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, কিয়ামত বিশ্বাস করেন, আখিরাত বিশ্বাস করেন, জান্নাত বিশ্বাস করেন, জাহান্নাম বিশ্বাস করেন, করেন না? তা তো আপনাদের বয়ান করার কোনো কারণ নেই। দাওয়াত দিয়ে আমার আনছেন কেন? আমি এই সময়টা হিন্দুদের মন্দিরে গিয়ে বয়ান করতাম, খ্রিস্টানদের পাড়ায় গিয়ে বয়ান করলে না ফায়দা বেশি? কারণ ওরা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন চিনে না, ইসলাম চিনে না। ওদেরকে না বুঝাবো আল্লাহকে, নবীকে, কোরআন কি, হাদিস কি, জান্নাত কি, জাহান্নাম কি, কিয়ামত কি। আপনারা তো সব জানেন, আমাদের থেকে বেশি জানেন।
কি আপনারা হুজুরদের থেকে কি কথা বলেন? বেশি জানেন, কম জানেন না। বেশি না জানলে কি হুজুরগো ভুল ধরেননি? মহাপণ্ডিত দেখেই তো হুজুরগো ভুল ধরেন। ভুল ধরতে 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 এবার বিল্ডিং থুয়ে জঙ্গলে ঘুমান লাগে, এত বড় পণ্ডিত। আল্লাহ হেদায়াত না দিলে উপায় কি? মরাডার মারো কেন, খায় লড়ে কেন? তো আপনারা আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন হাদিস মানেন, আপনাদের বয়ান করব কেন? অথচ কপাল এত খারাপ যে আপনাদের পিছনে তালি দিতে দিতে 12 মাস শেষ। ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, ইশার পরে বয়ান, সারা দিন বয়ান, সারা রাত বয়ান। কিসের রৌদ্র আর বৃষ্টি চলছে সারা বছর? খালি আমি একা? হাজার হাজার আলেম ওলামারা আপনাদের পেছনে সময় দেয়। দাওয়াত ও তাবলীগের মেহনত চলে, পীর মাশায়েখের মেহনত চলে, বক্তাদের মেহনত, জুমার দিন ইমাম খতিবের মেহনত। এরপরেও বান্দার আমল নামা শূন্য কেন? নামাজ নাই কেন? টুপি নাই কেন? দাড়ি নাই কেন? হালাল নাই কেন? মসজিদ খালি কেন? বলেন কারণ কি? এত বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, উলামায়ে কেরামের বয়ান, বক্তাদের বয়ান, জুমার খতিবের বয়ান। এরপরেও কেন আপনার মাথায় টুপি নাই, নামাজ নাই, দাড়ি নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই? কারণটা কি? কারণ একটাই, আল্লাহর আযাবের ভয় অন্তরে নাই। কি ঠিক না? আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? কথা যা বলতেছেন, বললাম না আমাদের থেকে আপনারা বড় পণ্ডিত। আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার আমার নবী, আপনার কোরআন আমার কোরআন, আপনার কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের রসুল আমার রসুল। এক দুনিয়াতে আসছি সিস্টেমও না। আপনারা দুনিয়াতে আসার সময় লুঙ্গি পরে আসছিলেন। দুনিয়াতে সব একই হালাত। বিদায় বেলা আবার কাফন হবে 3টা, মহিলাদের হবে 5টা। শুধু চাঁদপুরওয়ালাদের, পুরুষ যারা টাকাওয়ালা, তাদের একটা কাফন বেশি হবে 4টা। হ্যাঁ, যত গাঙ্গের নদীর পানি খাও আর যত বড় মাস্তান হও, তুই মরলেও তোর 3 কাফন। রিক্সার ড্রাইভারও মরলে 3 কাফন। কালার হবে আলাদা। তাবলীগ কোরআন মানি, রসুল মানি, কাবা মানি, ধর্ম মানি, কালেমা মানি। অথচ আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে তুমি টুপি দিতে গেলে লজ্জা পাও? আমি দাড়ি কাটলে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পাও? কেমন কেমন জানি লাগে। তোমার আল্লাহ মনে হয় আর একজন। তাহলে এমন কেন? আমি নামাজ না পড়লে লজ্জা পাই, তোমার নামাজ পড়তে লজ্জা লাগে কেন? আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার ঢুকতে গেলে লজ্জা লাগে কেন? আমি পর্দা না করলে লজ্জা লাগে, তোমার পর্দা করতে লজ্জা লাগে কেন? আমি হারাম মরিয়া গেলে খাবো না, গলায় ছুরি লাগাবো, আর তোমার সুদের টাকায় ব্যবসা না করলে ব্যবসা হয় না, মিথ্যা না বললে তোমার লাভ হয় না। তুমি এত নিমক হারাম কেন? তোমার আল্লাহ আলাদা, তো বেঈমানি করো কেন? হারাম খাইয়া তোমার ছেলে মেয়েকে জাহান্নামী বানাইলা, কি জীবনটা দুনিয়াতেই নষ্ট করে দিলা। ও বাবা নামের কলঙ্ক, লজ্জা কই? নিজেও হারাম খাইলা, ছেলেটারে হারাম খাওয়াইয়া জীবনটা নাপাক করলা। বলো তোমার বাচ্চার অন্যায় কি? তারে কেন হারাম খাওয়াইয়া রক্ত নাপাক করলা? তোমার স্ত্রীর অন্যায় কি? স্ত্রীকে হারাম টাকার মাল দিয়া রক্ত কেন নাপাক করলা? বউয়ের হক আদায় করতে পারবি না তো বিয়া করছো কেন? 12 মাস রোজা রাখ। ছেলে মেয়ের হক আদায় করতে পারবি না, তাহলে সন্তান নিছো কেন? বাজা মহিলা বিয়া করবি।
মাস্তানি না? সন্তানের কোন অন্যায় নাই, হারাম টাকা খাওয়াইছো কেন সন্তানকে? কে এই অধিকার দিছে তোমাকে? এই দুঃসাহস তোমার হলো কিভাবে? লিখে রাখো, ওই সন্তান জুতা পেটা করবে তোমাকে, রেডি থাকি। হারাম খাওয়াইয়া সন্তানের বড় বানাবা, লিখে রাখবা ওই সন্তান মা বাবার কোনোদিন কল্যাণ করবে না। ভালোডি করতে চায় না, আর হারাম খোরেরা করবে, এত সোজা। এরপরে মোবাইলের সার্টিফিকেট দিয়ে দিছো, সারা রাত বাবা জিনা কর, রুমের দরজা লাগায় সারা রাত জিনা, চোখের জিনা, কানের জিনা, জবানের জিনা, অন্তরের জিনা। মাইয়া এক রুমে আছে, সেও আকামে সারা রাত কাটে, ছেলের রুমে ওই আকাম চলে, মা বাবা থাকে তারাও ওই মোবাইলে জেনা করে। যেই আকাম চলে ঘরে ঘরে, মনে হয় রাতের গভীরে ঘুমের মধ্যে ঠাডা বইরে কয়ডারে মারা দরকার, না হয় ঘুমের থেকে উঠা দেখতো চেহারাটা কুত্তা হয়ে গেছে, শুকার হয়ে গেছে। হলো না কেন? ঠাডা পরে না কেন? মুহাম্মদের উম্মত হওয়ার কারণে। কিন্তু চিনলা না সে নবীকে, কেমন মায়া। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, তুমি যেই জীবনে আছো এই জীবনটার কোনো মূল্যই নাই। তুমি যেই দুনিয়াতে আছো দুনিয়ার কোনো মূল্য নাই। আল্লাহর কাছে একটা মশার দাম আছে, কিন্তু দুনিয়ার কোনো দাম নাই। তোমার এই জীবন তো কোনো দাম নাই, জীবনের কোনো ভ্যালু নাই, গ্যারান্টি নাই। তোমার আমার জীবনে কত কল্পনা, বড় হব, বিয়া করবা, চাকরি করবা, বিল্ডিং করবা, কত কল্পনা। গ্যারান্টি আসেনি তোমার কল্পনার 6 বছর? 6 বছরের গ্যারান্টি? 6 মাস, 6 দিন, 6 ঘন্টা, 1 সেকেন্ডেরও কোনো কি নাই? একটু বিশ্বাস নাই। কিন্তু পাগলের মতো দৌড়াচ্ছ দুনিয়ার পেছনে। কেমন দৌড়াও? উদাহরণটা আমি এভাবে দেই। সকাল 9টার সময় বা 10টায় বাবা ছেলেকে ডাক দিয়ে কয়, তাড়াতাড়ি মহামায়া বাজারে যা। কেন? টাকা নিয়ে যা, দুপুর বেলা বাসায় মেহমান আসবে, চাল ডাল তরকারি মাছ কিনে নিয়ে আবি। ছেলে টাকা পাইয়া খুশি, 4 দেয়ালের বাইরে গেছে, মনটা ফ্রেশ। মহামায়া বাজারে যায় না কখনো, আজকে নতুন টাকা পাইয়া বাজারে গিয়ে দেখে, হায় হায় এত সুন্দর বাজার, লাল নীল বাতি জ্বলে, আজীব কারবার। আর এক জায়গায় তাকায় দেখে মেয়েদের নাচ গান চলে, ওখানে গিয়া দাঁড়ায় এমন মজা পাইছে। মজা দেখতে 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 ও যে বাজারে কেন আসছে তা ভুলে গেছে। হঠাৎ মসজিদের মিনারে আজান শুরু হয়ে গেছে, কানের মধ্যে পানি গেছে। আরে আমার আব্বাই না আমারে বাজার করতে পাঠাইলো, 1টা বেজে গেল, আজান হয়ে গেল। দুপুর বেলা মেহমান আসবে, উপায় কি আমার? একটা দৌড় দিয়ে তরকারিওয়ালারে কয়, ভাই তোমার তরকারির দাম কত? কত কত কইতে না কইতে পকেটে হাত দিয়ে দেখে টাকাও নাই, হারায় গেছে। ওদিকে বাবায় বেত নিয়ে দাঁড়ায় রইছে, তুই আজ বাজার লই আইলো ফিডামু। তুই যদি তরকারি নিয়ে আও তো ফিডা, আর যদি বাজার ছাড়া ঘর ছাড়া। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠাইছেন ঈমানের টাকা দিয়া, যা দুনিয়ায় যাবি তোর কোনো কাম নাই, শুধু বাজার করে তাড়াতাড়ি চলে আসবি। ঈমানের টাকা দিয়া দিলাম, দুনিয়ায় যাইয়া তোর একটা কাজ হলো আমলের বাজার করবি। আমলের বাজার, নামাজের আমল, তেলাওয়াতের আমল, রোজার আমল। টাকা দিয়া দিছে কি? কথা কয় না। قال رسول الله صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث। রহমতের নবী বলেন,
দুনিয়ায় যত সন্তান আল্লাহ পাঠান প্রত্যেকটা সন্তান ঈমানের আলো নিয়ে জন্ম নেয়। মা বাবা সন্তানটারে অগ্নি পূজারী বানায়, মূর্তি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায় মা বাবা। এই জন্য মা বাবার খবর আছে কিয়ামতের দিন। এই তাবলীগওয়ালা পীরের মুরিদ যত জোরে জিকির করো আর পীরের দরবারে পাগড়ি যত ঈমান দাও, তাবলীগে যত বড় চিল্লা লাগাও, মক্কায় তুমি যতবার লাব্বাইকের আওয়াজ দাও, রেডি থাকো, সন্তানের অন্যায়ের কারণে তোমার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে, রেডি থাকো। আমি মাঝে মাঝে কই, সিল্লা দিছে তাবলীগওয়ালা পীরের মুরিদ আর হাজী সাহেবের ঈমানের পার্সেন্ট কত টের পাওয়া যায় মাইয়া ভোলার বিয়ার সময়, ঠিক নি? হাজী সাহেব পাঁচতলা বিল্ডিং এর ছাদের ভিতরে রাত্র 12টার পরে কাঁপা কাঁপি, বিল্ডিং কাঁপে, জমিন কাঁপে, পাশে ইমাম সাহেব ঘুমাইতে পারে না। বাইরে কিও হাজী সাহেব, আরে কাঁপে কেন দুনিয়া, ভূমিকম্প? না না, আপনি কি দাওয়াত পান নাই? কি দাওয়াত? আমার বাসায় আমার মাইয়ার বিয়ার গায়ে হলুদ চলে, ছাদে আসেনি আকাম, গায়ে হলুদ দেওয়া হারাম, 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 কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। বলার দায়িত্ব আমার, মানবা কিনা সে দায়িত্ব তোমার। আমারে বলতে আনছো না, আমি এটি বলবো হিন্দুদেরকে, তোমরা যখন আনছো তা সাইজ করিয়েই যাই। গায়ে হলুদ হালাল না হারাম? এরপরে খায় যৌতুক। নতুন আজি তো কিছু লাগবে না, ঘরের মধ্যে এইটা দিল না, এটা কি মানবতা হইল? ওইটা দিল না কেন, মানবতা হইল নি? তলে তলে সব যৌতুক খোরেরা। বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খাইস, হালাল সাবান দিয়া কুলি করবি, গন্ধ থাকবে না। যারা যৌতুক দেয়, যারা যৌতুক নেয়, যারা সহযোগিতা করে, সবাই জালেম, সবাই ডাকাত, সবাই ফকিন্নির বাচ্চা, সবাই চোর, সবাই ইতর। ওরা ইসলামের দুশ্মন, ওরা নবীজির দুশ্মন, ওরা দেশের দুশ্মন, ওরা নারীর দুশ্মন। আর কি কইলে লাজ হবে আমারে শিখা? আরো কোনো ভাষা থাকলে কইয়া যাই। ছেলে কয় মোটামুটি নিয়ত করছি, ঠিক আছে খাবো না, কিন্তু বাবা এত মান্যত কইরা লাইছে, ও পায়খানা খাবেই। চাঁদপুরে নাই তো কচু গাছ খুঁজো না কেন? হায় হায়। আর এখন কি প্রথম স্টেটেই বিদেশ যাওয়ার ভিসা লাগবে, যেই তালে ফিডাফিডি শুরু হয়েছে, থাকা যাবে না। বিয়ে কইরে বিদেশ, বউ লয়ে যাবি? কানা বউ নেওয়ার টাইম কই, তা বউ রাখবি কই? কয় পাহারা দেবে ছোট ভাই। কি যুবকরা রাগ করিস না, মোহব্বতে কথাগুলো বলতেছি, যে আকাম চলেনি। হ্যাঁ, উফরে দিয়া কলা ভাতা, সুবারি ভাতা দিয়া পর্দা, না টাকা থাকলে দেওয়াল, ভিতরে চাস্তো ভাই চাস্তো বোন, মামতো ভাই মামতো বোন, ফুফাতো ভাই ফুফাতো বোন, সব সদরঘাট। এবার কত বড় হিসেবের মুরিদার, কত বড় তাবলীগওয়ালা, কত বড় হাজী সাহেব টের পাওয়া যায়নি বিয়া শাদীর সময়। জিন্দগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा,
শাহ দৌলত সব ফকির গর নেক নেহে শাহ দৌলত সব ফকির গর नेक नहीं जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी দুনিয়াতে আল্লাহ যত সন্তান পাঠান সব ঈমানের আলো নিয়ে আসে দুনিয়া আসার পরে মা বাবা সন্তানের অগ্নি পূজারী বানায় মূর্তি পূজারী বানায় গায়রুল্লাহর গোলাম বানায় বাচ্চা কাঁদবে বাচ্চা তো কাঁদবেই কি কাঁদবে কে বুড়া মানুষ না বাচ্চারা ওদের তো জীবনের পুঁজি হলো কান্না ক্ষুধা লাগছে কাঁদবে বলতে পারবে না আম্মু খানা দাও ওর বাথরুমের প্রয়োজন কাঁদবে ও বলতে পারে না আম্মু আমারে বাথরুমে নাও বাচ্চা তো কান্নাই করবে কিন্তু বাবা এতটা বোকা দৌড়াইয়া গেছে বাজারে গিয়ে একটা বড় পুতুল কিনে নিয়ে আইছে পুতুল এই বেজাল শুরু করছে কে কত ভিড়া কিয়ামতে আছে কিয়ামতের ময়দানে সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিয়া বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা সূরা আহজাব 67 নম্বর আয়াত আল্লাহ কইবে এই ছেলে নামাজ পড়ছো পড়ি নাই রোজা রাখছো রাখি নাই কেন আমার মা বাবার কারণে আমার মা বাবা কোনদিন আমারে আল্লাহ চিনায় নাই আমার মা বাবা আমারে ওযু শিখায় নাই নামাজের দাওয়াত দেয় নাই ওয়াজে ডাকে নাই জুমায় ডাকে নাই কোরআন শিখায় নাই আলেমের দোয়া নেয় নাই আমারে জন্মলগ্ন থেকেই শিখাইছে ডেডি আমারে জন্মলগ্ন থেকেই শিখাইছে সরোয়া ওয়াজাগার সরায়া আফা এই আকাম চলেনি আর আমরা কি শিখাই আমার বাচ্চা কাঁদে কোনদিন তো আমরা হুজুরেরা পুতুল কিনলাম না কিনছি আমরা তো কোনদিন অজাগার শিখাই নাই সন্তানের শিখাইছি পর সরোয়া ওযু সরায়া আল্লাহ তুমি আকামের পথ ধরলা কেন দাঁড়ায় প্রস্রাব করার সিস্টেম শিখবা আল্লাহ হেদায়েত দান করুন ছোটবেলার কত সুন্দর কবিতা শিখছি আদর্শ লিপি বইরা সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে কত সুন্দর আর এখন সব আউলা জাউলা চলে ক্রিং ক্রিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 আমি ম্যাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই জরুরি খবর আছে ডেকে দাও তাই হামটিমা টিম টিম তার খাড়া দুটো শিং তার মাঠে পারে ডিম শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি সানভুর তাহলে কথাটা মিশা না যেই শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে হবে আল্লাহর কসম ওই শিক্ষার দ্বারা জাতির কলঙ্ক হবে উন্নতি হবে না শিক্ষা জাতির মেরুদণ্ড স্লোগান আছে না তো মেরুদণ্ড কি ভাঙ্গে না টাইট রাখে বল কত অর্ধেক কেন শিক্ষা জাতির মেরুদণ্ড কি ভাঙ্গে ফালায় না সোজা রাখে এটার খবর নেই শিক্ষা জাতির মেরুদণ্ড ভেঙ্গে দিছে তোমার আমার খবর নাই
সকাল বেলার মক্তব বন্ধ হয়ে গেছে। এ বাংলাদেশে দাঁড়াইয়া কোন ইহুদি বলে নাই মক্তব বন্ধ কর, হিন্দু বলে নাই মক্তব বন্ধ কর, খ্রিস্টান বলে নাই মক্তব বন্ধ করো, বৌদ্ধরা বলে নাই মক্তব বন্ধ করো। কারা এর পেছনে উল্টা পাল্টা করেছে? খোঁজ দিয়ে দেখো। ইসলামের ভিতরে ভেজাল যারা করে অধিকাংশ বেঈমানের দালাল, মুনাফিক মুসলমান। ইহুদিরে গালি দিয়ে লাভ কি? খ্রিস্টানের গালি দিয়ে লাভ কি? আমগো দেশের মক্তব বন্ধ করার জন্য ইহুদি দায়ী না, খ্রিস্টান দায়ী না, মুনাফিক মুসলমান দায়ী। আল্লাহ হেদায়েত দান করুন। তো ঈমানের আলো নিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠায় বলে আমলের বাজার করো। কিসের বাজার? এর মধ্যে এক হুজুরে আবার কত সুন্দর করে বুঝায়, বেশি আমল লাগে না। আর একজনে কয় এমনি তো নাচনেওয়ালা পুরি, আরো যদি ভাই ঢোলের বাড়ি, এত আমল লাগে না। অথচ আল্লাহ কোরআনে বলেন আমি মানুষ বানাইছি আমলের বাজার করার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন আমি মানুষ বানাবার একটাই কারণ, আমি যাচাই করে দেখব, পরীক্ষা করে দেখব কারা আমল উত্তম আমল করে কারা ভালো। তাহলে আল্লাহ মানুষ বানাইছেন আমলের পরীক্ষা দেওয়ার জন্য। আর কা আমল লাগে না। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ কয় ঈমানের টাকা দিয়া পাঠায় দিলাম, এখন তোমার কাজ হলো আমলের বাজার করো। কিন্তু কিছু কিছু দুনিয়াদারেরা দুনিয়াতে আইসা এমন সুন্দর রং বেরঙের বাড়ি দ্বারা গুলশান আর বনানি দেখা কয় এত সুন্দর এত সুন্দর এত সুন্দর, দেখতে দেখতে এত মজা পাইছে, আখিরাতের কথা তো মনেই নাই। ওই ছেলের মতো মনে আছে না, বাজার করার কথা মনে নাই। আর কিছু কিছু কপাল পোড়ানি মুখারামেরা দুনিয়ার তালে পরে 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 বাজার করার আসল টাকা ঈমানেরও হারায় ফেলছে। ওই যে কিছু চোরা আছে, চোর, ঈমান চোর, আমল চোর, ওরা হিন্দুদের পূজায় যাইয়া সন্তেষ খাইয়া কয় আপনারা কোন ভগবান, আমরা বলি আল্লাহ একই। তো ঈমান আছে? এই ঈমান আছে। আবার স্লোগান বানাইছে কত মজার মজার, ধর্ম কি জানি, ধর্ম যার যার উৎসব সবার। হ্যাঁ, তার মানে বিয়া যার যার বউ সবার না। কাউকা ওহনের আকাম চলে, এটা বন্ধ কেন? নিজের বেলায় সব আউলা জুল্লা না। ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগানটা যেমন ভেজাল, বিয়া যার যার বউ সবার, এটা যেমন মানা যাবে না। ধর্ম যার যার উৎসব সবার কথাটাও মুমিনেরা মানতে পারে না। তো মুমিনই নেই, নাম রাখছে ঈমান আলী, তাজা বেঈমান। দেখেন না নাম কি, হাসানুল হক। হ্যাঁ, কত সুন্দর। রাশেদ খান, তাসলিমা নাসরিন, কত সুন্দর নাম। নাম ঈমান আলী, তাজা বেঈমান, নাম মুসলমান। ল্যাংডা না করলে বুঝা যাইব না এটা আসলে আকাডা না কাডা। এটা কি আসলে মদিনার ইসলাম মানে না অন্য কিছু? আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাদেরকেও মাফ করেন। আল্লাহ সবাইকে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন, রাসূলের প্রিয় উম্মত হওয়ার তৌফিক দান করেন। রাগ করতেছেন? বেয়াদবি ক্ষমা চাই আল্লাহর ওয়াস্তে। কি না মাফ করতা না? আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার দিয়ে তাকায় পাগল হইও না। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযিনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ।
বেঈমানেরা যে সুন্দর বিল্ডিং বানায়, গুলশান বানায়, দিকে দেখে পাগল হইস না। কই নবীর উম্মত হইছো রে মুমিন? রহমতের নবী যদি উহুদ পাহাড়ের জন্য দোয়া করতেন, আল্লাহ স্বর্ণ বানায় দাও, দিতেন না? কিন্তু নবী বলেন আমি উল্টা দোয়া করছি, উল্টা। ও দয়ার মালিক, তুমি আমারে গরিবী হালাতে বাঁচাইও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের ময়দানে গরিবদের সাথে হাসর করাইও। নবী কয় এই গরিবেরা, বড় লোকের বাড়ি গাড়ি দেখা কষ্ট পাইও না, আফসোস করিও না, একটু ধৈর্য ধারণ করে যদি চলো, কিয়ামতের ময়দানে ধনী লোকের 500 বছর আগে গরিবেরা জান্নাতে যাবি। কোন গরিব? এই রেল লাইনের গাঞ্জা খোরটি, বড় স্টেশনে আছে কিছু গাঞ্জা খোর, এরা 500 বছর আগে যাবে। এরাতে হাসর মাটি উঠার আগেই কাইট মাটির তল। কিছু আসামি আছে না, কোর্টে উঠাবার আগেই থানায় সাইজ হয়ে যায়। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي دین کے سورج ڈوب رہی ہے ہم لوگوں کے سامنے دین کے سورج ڈوب رہی ہے ہم لوگوں کے سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کے سامنے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا বার্ষিক অজদোয়ার মাহফিল 2 ফেব্রুয়ারি 2025 সভাপতি শেখুল হাদিস আল্লামা তাজিদ তাজুল ইসলাম দামাত বারাকাতুহুম প্রধান অতিথি জনাব মোহাম্মদ স্বপন মাহমুদ সহ অন্যান্য অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম সাউন্ড এরকম কেন ই নাই রিভার্ব নাই আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ درود و سلام سید المرسلین رحمت للعالمین شفیع المذنبین خاتم النبیین سید الثقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العجم حبیب کبریاء اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا انعامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাকের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন উলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন কোরআন সুন্নাহর আলোকে আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি এবং সংক্ষিপ্ত আলোচনার জন্য কোরআনে হাকিমের এক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটু হাদিস পড়েছি। 2025 সালের 11 তারিখ রোজ সোমবার 11 তারিখ 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 2025 সালের 11 তারিখ রোজ সোমবার 11 তারি
ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে মুমিন তোমরা আমাকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমরা খুব জরুরি খেয়াল করো তোমার সামনের জীবনের জন্য তুমি কি অর্জন করেছো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো এ বিষয়ে নিশ্চয়ই আল্লাহ অগ্রিম জানেন। নবীজি বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, মুমিনের জন্য দুনিয়াটা জেলখানার মতো, বেঈমানের জন্য শান্তির স্থান বালাখানার মতো। দুনিয়াটাকে মুমিনদের সাথে আল্লাহর রাসূল জেলখানার তুলনা দিলেন কেন? জেলখানায় যেমন কোনো মানুষ, বিবেকবান মানুষ, সুস্থ মানুষ জেলখানায় ঢুকতে চায় না, ঠিক যারা আল্লাহর প্রিয় মুমিন এরা দুনিয়া নামক জেলখানায় থাকার জন্য পাগল থাকবে না। সে সবসময় চাইবে আমার আসল বাড়ি আমি কখন যাব। জেলখানায় কেউ ঢুকার পরে তার স্বাধীনতা যেমন থাকে না, ক্ষুধা আছে চাইলেই খানা পাবে না, পা আছে চাইলেই কোনো দিকে যেতে পারবে না, মন চাইলেই ঘুমাতে পারবে না, ঠিক যারা দুনিয়া নামক জেলখানায় আল্লাহর প্রিয় বান্দা হয়ে থাকবে মুমিন, এরাও স্বাধীনভাবে চলতে পারবে না, মন চাইলেই খানা খেতে পারবে না। একজন মুমিন খানা খাওয়ার আগে চিন্তা করবে খানাটা আমার জন্য হালাল না হারাম। পা আছে মনে করেই যে দৌড়াবে তা না, খেয়াল রাখে সে পা কদম দিবে, যে আবার কদমটা আমি যেদিকে দেই এর দ্বারা কি আল্লাহ বেজার হবে না খুশি হবে, চিন্তা করে সে কদম দেবে। তাহলে মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, এক অশান্তির বেড়াজাল। বেঈমানের জন্য দুনিয়াটা বালাখানা, শান্তির জায়গা। যত কষ্ট সাময়িক মুমিন দুনিয়ায় পাবে, পরকাল জীবনে তার শান্তি শুরু হবে, শেষ হবে না। যত শান্তি বেঈমান দুনিয়ায় পাবে, পরকাল জীবনে তার কষ্ট শুরু হবে, শেষ হবে না। দুনিয়ায় শান্তি, পরকালে কষ্ট। বেঈমানের জন্য দুনিয়ায় কষ্ট, পরকালে শান্তি মুমিনের জন্য। কেউ যদি বলে যে আমি দুনিয়ার শান্তি চাই, আখিরাতের চাই না, সে এখনো সিদ্ধান্ত নিতে পারবে যে দুনিয়া চাইবে, আল্লাহ তাকে দুনিয়াই দিবে। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা